ভক্তমণ্ডলী মায়েরা, অনেকে দেহ নিয়ে হরিবাসরে বসে থাকে কিন্তু মনটা অন্য জায়গায় ঘোরাঘুরি করছে। তবে বেশিক্ষণ ঘুরতে পারে না, কারণ মহাপ্রভুর একটা কৃপা আছে, টেনে নেন। জোর করেও বসে থাকে, ভালো না লাগলেও প্রণাম করুন, ভালো না লাগলেও বসে থাকুন। কেন? ডাক্তার বলে যার অরুচি পিত্ত রোগ হয় তাকে মিছুরি খেতে দেয়, চুষে খাও, শরবত খাও, রোগ ভালো হয়ে যায়। 8 দিন খেলো, রোগ ভালো হলো না। ডাক্তার বাবু আমার তো অরুচি গেল না, বলে চুষে চুষে খাও, আরো 8 দিন খাও। কেন? ওই খেতে খেতেই আসবে, অরুচি চলে যাবে। মিছুরিও তেতো লাগছে, ওটা যেদিন মিষ্টি লাগবে সেদিন বুঝবে তোমার অরুচি চলে গেছে। এই সাধুগুরুর সঙ্গে এই হরিনাম তো আমরা অনেক জন্ম শুনিনি, এর ধার দিয়ে যাই। এবারে মহাপ্রভু এসে অনেকটা কাছাকাছি করে দিয়েছে, তাই আমরা দাঁড়িয়ে পড়ি, তাই আমরা বসি শুনি, কিন্তু অরুচি যায় না। টিভি দেখলে, সিরিয়াল দেখলে যে রুচি হয়, যে মানে একটা আনন্দ হয় যে একটা লোক কি করে 4টা বিয়ে করে, করা যায়। তো এগুলো যতটা ভালো লাগে, হরি নামে কি খালি সাদা কাপড় পরে উঠে পড়লো, বা ভালো লাগে না। তবে দেখেন, কাল মেঘের পাতা আপনাদের দেশে নাই, কি রে বাবা, সব জায়গায় একই রকম, কোনো আলাদা নাই। আচ্ছা, কাল মেঘের পাতা যে মিষ্টি লাগে সে তো সবাই জানে, মা তেতো লাগে না? ওরে বাবা রে, তেতো লাগে। আচ্ছা, ওকে কি খেতে ভালো লাগে? নিশ্চয়ই না, কিন্তু জোর করে মা খাওয়ায়, মায়ের উপর কত রেগে যায়। কিন্তু বেগুন ভাজা, যেন মনে হয় চুরি করে খাই। বেগুনি ভাজা কি অপূর্ব লাগে। কিন্তু আপনারা বলুন তো, বেগুনি ভালো লাগে, কালমেঘের পাতা ভালো লাগে না, কিন্তু উপকার কোনটা হবে? যেটা ভালো লাগে ওটা ভালো হবে না, যেটা ভালো লাগে না ভালো হবে। সংসারের কথা যদি শুরু করি আপনাদের ঘুম কেটে যাবে, ওই তারপর কি হলো, তারপর কি হলো। কিন্তু হরিনাম যদি করি অনেকে ঝুঁকা শুরু করে দেব। আমরা তাদেরকে বলি দরকার হয় শুয়ে পড়ো, আমি যাওয়ার সময় ডেকে দেব। কিন্তু চলে যাবেন না, চলে গেলে কালমেঘের পাতা পেটে ঢুকবে। কালমেঘের পাতা তেতো লাগে, ভালো লাগে না, কিন্তু আপনার ভালো হবে। কি মা, বেগুনি ভালো লাগে, কিন্তু খাবার পরে অ্যাম্বুলেন্স ডাকতেও হতে পারে। এই জন্য যেটা ভালো লাগে ওটা ভালো হবে না, যেটা ভালো লাগে না, অরুচি বোধ, ওটা তোমার জীবনে মঙ্গল। এই দেশে নৈহাটি চৈতন্য ডোবায় আমি যখন প্রথম আসি, ঈশ্বর পুরীর শ্রীপাঠ চৈতন্য ডোবা হালি শহর, সেখানে যখন আমি প্রথমবার গানে আসি, তো এই উলুধ্বনি আমাকে খুব আকর্ষণ করেছে। তো সেইটা আমরা যেখানেই হরিনামে যাই প্রচার করি, আর সেটা করতে করতে এখন সব দেশের মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দেয়। আমাদের দেশে ওটা ছিল না। কিন্তু একটা ঘটনা আছে, এখনো অনেক মায়েরা আছে যারা এখন বিয়ে করছে, তারা কিন্তু উলু দিতে জানে না। এই যে বৃহস্পতিবারে পুজো হয় না, লক্ষ্মী গণেশের পুজো হয়, এক শাশুড়ি মা তার নতুন বৌমাকে বলছে, বৌমা আমি একটু কাজে যাচ্ছি, ঠাকুরমশাই এলে উলুটা দিয়ে দিবে, বাস পুজো করে উনি চলে যাবে। ঠিক আছে, চলে গেল। ঠাকুরমশাই, নূতন বউ, অনূতন বউ, আগে ঠাকুরমশাই উলুটা দিয়ে দাও, আমি পুজো করে চলে যাই। কিছু মনে করবেন না, আমার শাশুড়ি যে কোথায় রেখে গেছেন আলমারিতে আমি জানি। হ্যাঁ, ঠাকুরমশাই অবাক,
এ কোথাকার বউ রে? এই বউ, উলুটা দে, আমি পুজো করে দিয়ে চলে যাই। আপনাকে তো বললাম শাশুড়ি কোন আলমারি রেখে গেছে জানি না। হ্যাঁ, উলু আলমারি রেখে গেছে। ওরে বউ, কোথায় তোর বাড়ি, কোথা রে? ঠিক শাশুড়ি এসে গেল। বৌমা, পুজো হয়ে গেছে? আগে না, আপনি তো আলমারি কোথায় উলু রেখেছেন আমি জানি না, দিতে পারি না, তাই পুজো। বৌমা, উলু আলমারিতে? তা তুমি কোন ঝাড়ের বাঁশ মা? তোমার ঝাড়ে কি কেউ কোনোদিন উলু দেয়নি? হ্যাঁ, উলু তো অনাদিকাল থেকে দিয়ে আসছে দেব দেবীগণ, গন্ধর্ব, কিন্নর, হ্যাঁ, ধর্ম কাজে কর্মে সবে উলুধ্বনি এক পূজনীয় বস্তু, এক শ্রদ্ধালু বস্তু। এটা তুমি জানো না? বলে কি সেটা? আরে আলমারি কি মুখে উলু উলু করো, উলু দাও। ভালো লাগলো আপনারা উলু দিলেন, কিন্তু আপনারা তো দেনেওয়ালা, আপনাদেরকে তো বলা হয়নি। তবু বলল, এখনো নতুন যারা তারা জানে না। হ্যাঁ, তাই এগুলো প্রচার করি যাতে সবাই বুঝতে পারে, অন্তত জীবনে একটু গোবিন্দ সেবায় লাগতে পারে। কেমন বলো রাধা মাধব কি? হ্যাঁ, কমর ডুলা যত প্রেমে গদ গদ চলে, কমর ডুলাওয়াত প্রেমে গদ গদ নাচে আমার নিত্যানন্দ আনন্দ কন্দ, নাচে আমার নিত্যানন্দ আনন্দ কন্দ। পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়, ওই পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়। পাগলা নিতাই গৌর প্রেমী বিভোর হয়ে পাগলা নিতাই নেচে যায়। গৌর প্রেমের বিভোর হয়ে বলো হরি 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 বলে, পাগলা নিতাই নেচে যায়, হরি 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 বলে পাগলা নিতাই নেচে যায়, হরি 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 বলে পাগলা নিতাই নেচে যায়, হরি 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 বলে পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়। হরি গুণ বিভোর হয়ে বলো বৃন্দাবন ধাম কি। অনেক খোঁজাখুঁজি করে নিত্যানন্দ শ্রীদামকে পেয়ে গেল। কোথায়? না, গোবর্ধনের গুহার ভেতরে চোখের জলে বসে আছে, অভিমান করে বসে আছে। শ্রীদাম, 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 কে ডাকে আমার? এই 5000 বৎসর হয়ে গেল কেউ আমাকে ডাকেনি। এ কণ্ঠ চেনা চেনা মনে হয়। কে ডাকে আমার? কে তুমি? বলরাম হইল নিতাই। যে বলরাম, যে জগৎগুরু আমাদের, এখনই যাবে। ভক্তমন্ডলী মায়েরা, নিতাই চাঁদি যে বলরাম, শ্রী গোবিন্দের বড় ভাই, রোহিণী নন্দন, বসুদেবের পুত্র। এখন সে নিতাই হয়ে গেছে, কলিকালে নিতাই, জগৎগুরু নিতাই। নিতাই না হলে গৌর পেতে পারি না, গৌর না পেলে রাধা মাধব যুগলকে পাওয়া যাবে না। এটি হচ্ছে ভজন মার্গ। আরো জানবো যদি ভগবান কৃপা করে, বলায় বলবো। হ্যাঁ, আপনারা খুব মন দিয়ে শুনছেন। তেমন শোনো, সেই নিতাই চাঁদকে চিনতে পারলো না। এখন স্বর্ণবর্ণ কান্তি নিতাই চাঁদ, ঝুটি আছে, নীল কাপড় আছে, কুণ্ডল আছে, গলায় ফুলের মালা আছে, অপূর্ব নিতাই চাঁদ, গোলকের বৈভব, নাম তরঙ্গে মাতোয়ারা। এখন আর সিঙ্গা নাই, বেনু নাই,
এখন আর গোবৎস চড়ায় না, এখন কেবল খোল করতাল আর হরিনাম। কয় কলিযুগে খেলিবার প্রবন্ধে কইল খোল আর করতাল। ভক্তমণ্ডলী মায়েরা, খোল কিনতে হবে না। খোল হচ্ছে দেহ পঞ্চতত্ত্বে গড়া, ক্ষিতি অপতেজ মরুদ্বোম। এই খোলের দরকার নেই। এই খোল দিয়েই প্রতিদিন কীর্তন করুন, হাতে তালি দিয়ে করতাল বাজান। মহাপ্রভু দিয়েছেন সবাইকে। হ্যাঁ, কারো যদি লজ্জা পায় উচ্চস্বরে গাইতে, মনে মনে করুন। সকলে ঘুমিয়ে গেলে চোখের জলে বালিশ ভিজিয়ে দেন, এক জন্মে কাজ হয়ে যাবে। ভজন সাধন ধর্ম হচ্ছে গোপন, লোক দেখানো ব্যাপার না। এই তিলক দিতে হবে, হ্যাঁ, মাথা খৌরি করতে হবে, শিখা রাখতে হবে, প্রয়োজন নেই। এটা কারা রাখে? হ্যাঁ, যারা অত্যন্ত রতিশীল, যাকে কি বলা হয়, অতি বৈরাগ্য, যাদের এসবে লাজ লজ্জা নেই, অহংকার নেই, তারা এটা করে। তাদের এসবে কোনো লজ্জা নেই। কে কি বললো আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি গোবিন্দকে ভালোবেসেছি, বাস এটাই সত্য, ভালোবেসে যাব, কারো কোথায় তাকে আমি ছাড়বো না। এটা হচ্ছে তীব্র বৈরাগ্য। আর যাদের এখনো লজ্জা আছে, ঘৃণা আছে, ভয় আছে, আপনাদের মালা পরার দরকার নাই, কিন্তু হরিনাম করার লাগে। কলিকালে হরের নামই বকে বল, হরিনাম মনে মনে করুন, হরিনাম গোপনে করুন, হ্যাঁ, হরিনাম উচ্চস্বরে করুন, যেভাবেই হোক করুন, করলেই আপনার মঙ্গল হবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, এর জন্য কোনো লোক দেখানোর প্রয়োজন নেই। ধর্ম আভ্যন্তরীণ, হ্যাঁ, অন্তরে করুন, অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার, বাইরের লোককে জানাতে হবে না, এটা জানানোর জিনিস না, এটা আভ্যন্তরীণ বিষয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখন এখানে কি হলো, যেটা হলো সেটা কি, নিত্যানন্দ প্রভু বললেন শ্রীদাম। শ্রীদাম চিনতে পারলো না জগৎগুরু নিতাই, কে তুমি? আরে শ্রীদাম, আমি তোমাকে চিনে ফেললাম আর তুমি আমাকে চিনতে পারো না? না, আমি বদল হই না, এক আছি। তুমি কে? নিশ্চয়ই আগে অন্য রূপে ছিলে, এখন তুমি অন্য রূপে, গিরগিটির মতো রং বদল করেছো, ঢং বদল করেছো। কে তুমি? হ্যাঁ, অরিজিনালে থাকো। দেখবেন অনেকে আছে, আপনাদের এখানে বোধহয় সেরকম নাই, বিউটি পার্লার টার্লার নাই। ভালো হলো আপনারা। আমাদের ওখানে একটা কালো মেয়ে, জানেন, অনেকবার দেখে চলে গেছে, কেউ পছন্দ করে না। সে বলে এবার একটা ছেলেকে ডাকো তো, পছন্দ করবে না, তার বাবাও বিয়ে করতে চাইবে। বাস, সে বিউটি পার্লারে গিয়ে এমন সাজ সেজেছে, ওরে ঝুমঝুম ঝুমারি এমন করে ঢুকলো, ছেলে বলে এ পরে তারিখ দেখতে দেখতে এ থাকবে না, বায়না হয়ে চলে যাবে, আমি বিয়ে করে ঘরে যাব। বাবা বলে মেয়ে যখন পাওয়াই যায় না, এখন মেয়ের অভাব, তা যাই হোক তুই বিয়ে করেই না হয় যাবে। তাই হবে, বিয়ে করলো ছেলেটা, রাত্রিবেলা কাটালো, দুজনে আনন্দ হলো। কিন্তু সকালবেলা ছেলেটা ঘুমিয়ে আছে, মেয়েটা চা দিতে আসছে। কই গো, ওটো চা খা। সে ঘুরে বলে তুমি কে? আমার বউ চা আনবে, তুমি কেন আনলে? বৃন্দাবন হচ্ছে এমন একটি জায়গা, গেলে অনেকে আর ফিরে না। যদি আপনাদের তাই হয়, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, তাহলে চাবি টাবি কোথায় আছে বলে দেন। এক বুড়িমা বৃন্দাবনে গেছে, বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে চলে গেছে। 3 দিন পরে বলছে পুটির মা, আমি বাড়ি যাব। তো তারা বলছে ঠাকুমা তুমি তো সব বিক্রি টিক্রি করে দিলে, আবার বাড়ি যাবে? বলে সব বিক্রি করেছি, পুকুর পাড়ে আম গাছটা তো বিক্রি করিনি। আর ভগবানের কৃপায় এবারে ভালো আম হয়েছে। ওই মানে কি বলবো, সরকার পাড়ার ছেলেগুলো ভালো না। আমি বৃন্দাবনে চলে এসেছি, হয়তো আম গাছটা উপড়েই নিল। তাহলে দেখুন আপনারা একটু মনে করে, বুড়িমা কোথায় আছে? কোথায় আছে? বৃন্দাবনে। কিন্তু তার মনটা কোথায় আছে?
তাহলে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে মন আর আমি। তা আমি বৃন্দাবনে চলে যাব, যদি মন না যায় কি দেখব? কিছু দেখা যাবে? তাই এই দেহ হচ্ছে স্থূল দেহ, একে নিয়ে বৃন্দাবনে গিয়ে অনেকে ঝগড়াঝাঁটি করে ঘরে চলে আসে। এইখানে একটু দক্ষিণা দিতে হবে, এইখানে একটু পুজো দিতে হবে, তো আমরা ঝগড়া করি। এখানেও ব্যবসা। আমরা জানি বৃন্দাবনে এসব নাই, এখানেও ব্যবসা বলে ঝগড়া টগড়া করে নিকুচি করেছ তোর বৃন্দাবন ঘর চল। ঘরেও যে বন, এখানেও সেই। গ্রামে রাধা মাধব তলায় দেখি সেই বাঁশি বাজাচ্ছে, এত দূর বৃন্দাবনে দেখে এসে দেখি সেই বাঁশি বাজা। তো কি দরকার আমার সেইখানেই দেখেন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধে রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। আহা জীবনে জীবনে মরণে গতি নাকি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। আনন্দ নিত্যানন্দ নাচতে বিভোর। আনন্দ নিত্যানন্দ নাচেতে বিভোর। আনন্দ নিত্যানন্দ প্রেমেতে বিভোর। আনন্দ নিত্যানন্দ প্রেমেতে বিভোর। আনন্দ কন্দ শ্যামা নিত্যানন্দ আনন্দ স্কন্দ শ্রী নিত্যানন্দ জগ জন তারন কারণ ধাম। জগ জন তারন জগ জন তারন কারণ ধাম। আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ। ডগমগ লোচন কোমর ডুলাওত। ডগমগ লোচন কমর ডুলাওত। নিত্যানন্দ আনন্দ সর্বদাই তার আনন্দে বিভোর, গৌর প্রেমের আনন্দ। এই জন্য কখনো রমণী আবার কখনো রমণ। আর যত নর নারী তাকে দর্শন করে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। 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 হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি 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 করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি 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 করে ভকত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে
রে যত নারে দেউলু দেউলু দে, দেউলু দেউলু দে দেউলু দেউলু, জীবন মরণ ধন্য হবে দে। আপনাদের সে হলো মরণ দশা, সারা রাত্রি কাটালাম দুজনে, এখন বলে